আজকে কিন্তু শুধু মৃত্যুদণ্ড হয় নাই, আপনারা জানেন। আজকে এই যে সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না, এদের দুজনের শুধু মৃত্যুদণ্ড হয় নাই, মৃত্যুদণ্ডের সাথে সাথে জরিমানা করা হয়েছে। সোহেল রানাকে 5 লক্ষ টাকা জরিমানা দিতে হবে, সোহেল রানা এবং তার পরিবারকে, এবং স্বপ্না যে তাকে তার পরিবারকে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং তাদেরকেও সেই 2 লক্ষ টাকা জরিমানা প্রদান করতে হবে। অনেকে প্রশ্ন করতে পারেন যে মৃত্যুদণ্ড হলে জরিমানা কিভাবে দেবে। আদালত রায় দিয়েছেন যে এই জরিমানার টাকা মৃত্যুদণ্ডের আগে পরিশোধ করতে হবে। এটা একটা চ্যালেঞ্জ হিসাবে চলে আসছিল সরকারের কাছে। সরকার সেই চ্যালেঞ্জ নিয়ে আমি মনে করি যথাযথভাবে ভালোভাবে সেটা সাকসেস দেখিয়েছে। তবে এখন অনেকেই প্রত্যাশা করছে, দেখলাম সোশ্যাল মিডিয়া অনেকে লিখছে যে এই রায় আদৌ কার্যকর হবে কিনা বা কতদিনে হবে। আমি বিশ্বাস করি একটা রায় যেহেতু অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে হয়েছে, এর কার্যকরও অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে হবে। আমি জানতে পেরেছি যে 1-1.5 মাস কিংবা 2 মাসের মধ্যে এই রায় কার্যকর করা সম্ভব আইনজীবীরা মনে করছেন। তো আমি মনে করি যে যেহেতু সম্ভব, সরকার আন্তরিকতা দেখিয়েছে, সরকার বাকিটা আন্তরিকতা দেখাবে এবং আমরা দেখতে চাই যে বাংলার মাটিতে বিচার হয়েছে। আর একটা ব্যাপার আপনাদের মাধ্যমে বলতে চাই, এই যে রামিসার মতো ঘটনা বাংলাদেশে প্রতিদিন গড়ে, একটি জরিপে দেখা গেছে যে 11টা এরকম ঘটনা ঘটে। তাহলে যদি 11টা ঘটে, তাহলে কত হাজার ঘটনা সারা বাংলাদেশে ঘটছে, কত লাখ ঘটনা ঘটছে, কিন্তু সবগুলোর তো বিচার হচ্ছে না। আজকে রামিসার রায় হয়েছে, আমরা চাই যে রামিসার মতো সারা বাংলাদেশে যে লাখ লাখ শিশু নির্যাতিত হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে, বলাৎকারের শিকার হচ্ছে, মৃত্যুবরণ করছে, সবগুলোর বিচার কিভাবেই হোক। আমি সরকারের কাছে দাবি জানাই যে এক রামিসা নয়, সারা বাংলাদেশের প্রত্যেকটি সন্তানের বিচার যেন রামিসার মতো এতটা দ্রুততার সাথে হয়। এবং পাশাপাশি আরও কিছু কিছু বিষয় আমরা সমাজে আমাদের দায়িত্ব আছে। আমি মনে করি আপনারা যারা মিডিয়া আছেন, সাংবাদিক ভাইয়েরা আছেন, আমাদেরও কিছু ব্যাপারে দায়িত্বশীল হতে হবে। যেমন ধরুন, যেসব শিশু নির্যাতিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে, তাদের যে ছবিগুলো প্রচার হচ্ছে, সে ব্যাপারে সচেতন হওয়ার জন্য অনেকে বলেছেন, আইনজীবীরাও বলেছেন। আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমিও রিকোয়েস্ট করব, আমিও সাংবাদিক, আমিও এটা মেনটেন করবো, আপনারাও মেনটেন করবেন যে বাচ্চাদের এই ছবিগুলো যাতে ভবিষ্যতে আর সোশ্যাল মিডিয়াতে বেশি একটা না আসে বা টোটালি না আসে। আমি মনে করি এই রায়ের দ্বারা বাংলাদেশ একটা নতুন দিগন্ত সূচনা করলো, এত দ্রুত সময়ের মধ্যে সরকার দেখিয়ে দিল। এতে আমরা সবাই খুশি, দেশবাসী খুশি। এটাই বলছিলাম যে আসলে বাংলাদেশে ভাইরাল না হলে বিচার হয় না। তো ভাইরাল হয়েছে, রামিসা বিচার পেয়েছে, কিন্তু এরকম রামিসা বাংলাদেশে আরো কয়েক লাখ আছে। আমি রাষ্ট্রের কাছে বলবো যে সারা বাংলাদেশের এই লাখ লাখ শিশুদেরকে রামিসার মতো দ্রুততম সময়ের মধ্যে বিচার করুন, এবং রামিসার হত্যাকাণ্ডের বিচার যেভাবে হয়েছে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে 4-5 কার্য দিবসের মধ্যে প্রত্যেক